আসলে আমরা মূলত প্ল্যাটফর্ম আমরা ছেড়ে দিয়েছি। এই যে দেখলেন কিছু করে এমন ভিড় জমেছিল, এমন ভিড় জমেছিল, আর বলছে না রে তাকবীর, রে সালাত, ও বেটা মুতা পানি লাই। এই জাহান্নামের আগুনে একবার যখন ফেলা হবে, আর পুলসের রাতটা আছে আপনার সূরা মারিয়াম আয়াত নম্বর ৭১, আল্লাহ পাক বলছেন ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রতিটা মানুষকে আপনাকে আমাকে চলতে হবে। যুবক, ওই রাস্তার খেয়াল একবারও করেছেন আপনি? কেন ভুলে গেলেন নবীর কথা? কেন নবীর আদর্শ ভুলে গেলেন আজকে? যেই নবী আপনার জন্য আমার জন্য দুইবার তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, আর শেষে যখন আবু জেহেল একটা পাথরের বাড়ি আমার নবীর মাথা মোবারকে মেরেছিলেন, রক্ত প্রবাহিত হয়েছিল, সেই রক্তগুলি ঝরে ঝরে পায়ে জমাট বেঁধে গেছিল। সেই নবীর কথা ভুলে গেলে? সেই নবী রাসূলুল্লাহর এই দুটা এইভাবে গামছা বেঁধে আপনার খেজুর পাতের দড়ি দিয়ে দুই কাফির মুশরিক টেনে ধরেছিল আমার রবের দরবারে। এইভাবে আল্লাহর রাসূল মাথাটাকে মালিকের দরবারে উঠে বলেছিলেন, রব্বে কাদির, আমার গুনহেগার উম্মতের বখশিশ করে দিন। ভুলে গেলে? ওই নবী আপনার জন্য আমার জন্য রোজ হাসরের ময়দানে শর্মিন্দা হয়ে মাথাটাকে নত করে নিবে, বলবে উম্মত তুমি আমার কথাগুলি ভুলে গিয়েছিলে, তুমি একটুকু স্মরণ রাখোনি। যদি আজকে আমার কথাটা স্মরণে রাখতে, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে, যদি আমাকে মডেল করে চলতে, পবিত্র কোরআনে তেলাওয়াত করতে, তাহলে নবী মুহাম্মদ আজকে ফখরের সাথে আমি মাথা উঁচু করে তোকে তাকাইতাম। আজকে আমার মাথাটাকে নিচু করে দিলি। তুই খেয়েছিস মদ, তুই করেছিলি জেনা, তুই মিথ্যাবাদী, তুই করতি চুগলখড়ি, তুই আজকে আমাকে লজ্জিত লাঞ্ছিত করে দিলি, আমাকে লজ্জিত করে দিলি। হাসরের ময়দানে আপনি আর আমি কি মুখ দেখাবো? শুধু গজল শুনলেই আপনি জান্নাতে চলে যাবে। কোন মওলানা বলেছে, কোন বেটা বলেছে যে আপনাকে নাচ শুনেই জান্নাতে চলে যেতে হবে? না, ফুল মেসেজ। যেমন ভাত খেতে গেলে একটা সবজি লাগে, সবজি, কিন্তু ভাতে যদি সবজিও না হয় ভাত খাওয়া যাবে, কিন্তু আপনার সবজি কিন্তু খেতে পারা যাবে না সম্পূর্ণ। ভাত হচ্ছে রুহের গেসা, আমরা সবেরই গেসা দিতে পারছি, কিন্তু রুহের গেসা আমরা দিতে পারি না। ভাই, কথা ভুল বললাম? আপনারা কষ্ট পেলেন নাকি? কষ্ট পাচ্ছেন আপনারা? বেশিক্ষণ আলোচনা আমি রাখবো না। আমার পরেই যিনি বিখ্যাত মুনাসির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি জুবায়ের আলম মুজাদ্দিদি সাহেব, উনি চলে আসবেন আপনাদের মাঝে কিছুক্ষণের জন্য। আমি বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, গজল পড়া আমার হাসান বিন সাবিতের সুন্নাত, বসে শ্রবণ করা সঞ্জিদগির সাথে এইভাবে নাত পড়বে আর আপনি শুনবেন, আপনার চোখ দিয়ে যেন পানি বহে যায়, পানি পানি। এটাই হচ্ছে নাতখানি, এরই নাম হচ্ছে নাতখানি। তো আমার নবী নাত শুনে হায়রে হায়রে এইরকম মাখমালি চাদর হযরতে হাসান বিন সাবিতকে তোহফা দেন। যে নাত পড়ে আর আপনি শুনলেন, ইয়াকিনান আপনার জন্য ঠিকানাটা জান্নাতে হয়, জাহান্নামে ঠিকানা বানাবেন না। বাস্তব কথা বলছি আপনাকে। গোটা বাংলাদেশে আমি এবার দিয়ে 18 বার হবে, জানুয়ারিতে আবার 15 তারিখে যাব। আমি প্রতিটা জায়গায় মরিশাস থেকে নিয়ে বাংলাদেশ পর্যন্ত একটা মেসেজ দিই, জিন্দেগি তৈরি করো, আখেরাত বলে ভাবো। যেই জাহান্নামে পড়লে উঠতে পারবে না, চিৎকার মারবে 1 বছর পর, 1000 বছর পর একটা দারোগায় জাহান্নাম আছে, উনিকে আপনি বলবেন ভাই আমার জন্য এই আযাবটাকে বন্ধ করাও। 1000 বছর পরে শুনবে, শোনার পর বলবে তুমি কিছু বলতেছিলে, আপনার তো বেটে দিবে সব। 1000 বছর পরে শুনবে,
তারপর ছট তুই থাক, তুই এটারই যোগ্য ছিলি, তুই জাহান্নামে থাক। কিন্তু রায় বরাবর যার ঈমান থাকবে নবীর প্রতি, ওয়া তাওকিরুহু ওয়া তুআসসিরুহু, যারা আল্লাহর প্রতি ঈমান রাখবে, নবীর প্রতি ঈমান রাখবে, কোরআনের প্রতি ঈমান রাখবে, রাসূলের প্রতি ঈমান রাখবে, ফেরেশতার প্রতি ঈমান রাখবে, দোজখের প্রতি ঈমান রাখবে, পুলসিরাতের প্রতি ঈমান রাখবে, আন্ত বিশ্বাস যাদের ভিতরে রায় বরাবর নবীর মোহাব্বত থাকবে, আমার নবী কায়নাত সাহিবে লাউলা তাজদারে মদিনা রাহাত কলব সিনা সৈয়দে আবরার ও আখিয়ার, যিনি দয়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী, আপনার অন্তরের ভিতরে নবী, ওই নবী আপনাকে এই জাহান্নামের আগুন থেকে বের করে জান্নাতে দিয়ে দিবে। জোরে বল। মোহাব্বত রাখতে হবে, শুধু মুখে দাওয়া করলে হবে না। আমি আজকে এই উরসে পাকে এসেছি কেন জানেন? আমি পোস্টারটা পড়েছিলাম, কেন উনি একজন মুহাদ্দিস, মুফতি, যোগ্য আল্লাহর ওলি। উরস মানে কি জানেন? বিবাহ, শাদী। আমরা সবাই বারাতি। জোরে বলুন। আজকে বারাতি দুলহা আমার হযরতে সুফি আব্দুল গফুর সাহেব, আর আমরা হচ্ছে সবাই কি বারাতি। তো বরাত গেলে কি করতে হয় জানেন না? জানেন কি জানেন না? কি এমন লাগায় ড্রেস, চশমা টশমা, ধান বানের সাথে একদম, বলে দুলহা আজকে হুজুর আব্দুল গফুর, হ্যাঁ না? তা আজকে আপনাদের কিছু আলোচনা আমি করব। আপনারা রাগ করলেন নাকি? রাগ করলেন বাবা? রাগ করছেন? একটু হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই হাতটাকে উঠায় রাখেন, কাল কিয়ামতের ময়দানে রাসূলের নামে হাত উঠিয়েছেন, গাওয়া হয়ে যাবে যে আল্লাহ আমি রাসূলের নামে হাত উঠিয়েছি। একবার সকলে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সরকার কি আমত, সরকার কি আমত, দিলদার কি আমত। যে হাত উঠালো না দেখেন তো পাশের পকেটে তো নাই। দেখেন গত পরশু রাত্রে ওই শিলিগুড়ি দার্জিলিং এ তাই হয়েছিল। এদিকে বললাম হাত উঠান, আর অন্য পকেটে হাত ঢুকিয়ে বসে আছে। বুঝতে পারছেন? জোরে বলেন সরকার কি আমত। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা নবী জিন্দা না মরা? কথা বললেন না যে হুজুর আপনারা? আমাদের নবী জিন্দা না মরা? কোরআন বলছে সূরা আল আহজাব আয়াত নম্বর 5 লাইন নম্বর 2, আল্লাহ পাক নিজে বক্তা, কোন মোল্লা নয়, মাস্টার নয়, ডক্টর নয়, প্রফেসর না, স্বয়ং আমাদের রব। আমার রব বলছেন আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে নবী আল্লাহ পাক বলছেন এতটা নিকটে রেখেছি বান্দা, তোমাদের অন্তরের ভিতরে আমি নবীকে কাছে করে দিয়েছি। ও নবী অন্তরের ভিতরে আছে। নবী জিন্দা কিনা এর প্রমাণ বারেলির ইশক ও মোহাব্বত বলছেন। কি বলছেন? যিনি কানজুল কারামাত, আশিকের জান, বারেলির পহচান, খায় কে পান মঞ্জরে ইসলাম, আলা হযরত তিনি বয়ান করতেছেন। তিনি বলছেন চমক তুঝসে পাতে हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, या रसूल अल्लाह तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाले। तो আমার নবী জিন্দা না মরা? একটু সকলে আমার সাথে মোহাব্বতে ওই জিন্দা নবী, মায়ার নবীর দরবারে সালাম দিতে রাজি আছে না বাবা? আছেন না নাই? আছেন না নাই? সকলে মোহাব্বতে একটু পড়ুন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু। আমরা নবীজিকে সালাম দিলে কি আমাদের শান ঘটে যাবে? এত কেনে আসতে আপনার আওয়াজ? বন্ধুরে, আজ নবী আপনার জন্য মদিনায় কাঁদতেছেন। আমার নবীকে যখন শেষ মুহূর্তে যখন কবরে নামায়, আমার নবীজির ঠোঁট মোবারক খেলতে আসে, কান লাগাইয়া সাহাবী শুনলেন, হায়রে দয়ার নবী, মায়ার নবী উম্মতকে কতটা ভালোবাসে।
আমার সাহাবী রাসূল বলেন, আল্লাহর কসম আমি কান লাগাইয়া শুনলাম আমার নবী বলেন, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। আর বারেলির ইশক ও মোহাব্বত বলেন, কি বলতেছেন? আল্লাহ क्या जहन्नम अब भी न सर्द होगा, रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं, बेरे करीम से गर खतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं। ওই নবীর জন্য মোহাব্বতের সাথে উঁচু আওয়াজ দিয়ে পড়ো না, এখানেও কামিয়াব হবে আর আখিরাতেও কামিয়াব হবে। মোহাব্বতে পড়না সালাত, সবাই 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 আসসালাতু আসসালামু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল। জান্নাতি মা আপনারা পড়বেন, মা আপনারা পড়বেন, পুরুষেরা জোরে পড়বে, আপনারা পড়বেন, নবীর মোহাব্বতে পড়বেন, সকলে আওয়াজ খুলে। এখানে কৃপতা করবে না। আমি বান্দা, আমি তো দেখতে পাই না। আমার আল্লাহ সূরা আল-আহজাব আয়াত নাম্বার 55 আল্লাহ পাক বলতেছেন, কি বলতেছেন? ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা। ওরে বান্দা, আমি আল্লাহ, আমি তোদেরকে নজরের সামনে রাখি। আমি আল্লাহ, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, বেশক নিশ্চয় বান্দা বান্দিরে তোদের অন্তরের খবর আমি আল্লাহ রেখেছি। তাহলে আমি তো দেখতে পাই না কোনো বাবা, কোনো মুরব্বী, কোনো মা, কোনো ভাই, কোনো নবীর আশিক চিৎকার করে পড়বে জোরে জোরে, আপনার আওয়াজ যেন চলে যায় আপনার সদল্লাপুর আইনায় হিন্দের দরবারে, আইনায় হিন্দের দরবার থেকে চলে যায় যেন আপনার আওয়াজটা আপনার আব্দুল গফুর সাহেবের দরবারে, আব্দুল গফুরের সাহেবের দরবার থেকে আপনার আওয়াজটা যেন চলে যায় পান্ডুয়া শরীফে, পান্ডুয়া শরীফ থেকে চলে যায় যেন কাছোছা শরীফে, কাছোছা শরীফ থেকে চলে যায় আওয়াজটা যেন আপনার কাটরা শরীফে, কাটরা থেকে যেন চলে যায় বিলগ্রাম শরীফে, বিলগ্রাম থেকে যেন আপনার আওয়াজ চলে যায় কালপি শরীফে, কালপি শরীফ থেকে মারহেরা শরীফে, মারহেরা থেকে চলে যায় যেন বারেলি শরীফে, বারেলি থেকে আপনার আওয়াজ চলে যায় যেন আজমির শরীফে, আজমির শরীফে থেকে আপনার আওয়াজ যেন চলে যায় আপনার নিজামুদ্দিনের দরবারে, নিজামুদ্দিনের দরবার থেকে চলে যায় যেন মুজাদ্দিদে আল-ফসানির দরবারে, মুজাদ্দিদে আল-ফসানির দরবার থেকে আপনার আওয়াজ যেন চলে যায় পীরের পীর রওশন জাবির হযরতে গৌসে আযমের দরবারে, গৌসে আযমের দরবারের নিসবত যখন হয়ে যাবে আপনার আওয়াজ, আমার আওয়াজ পৌঁছে দিবে কারবালা শরীফে, কারবালার সাথে যখন কানেক্টেড হয়ে যাবে আপনার সুন্নির কত নেটওয়ার্কটা কত ভালো, সুন্নির আওয়াজ যখন কারবালার সাথে হবে ইমাম হাসান হোসেন আপনার কানেক্টেড মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, नारे रिसालत। हजरत अल्लामा मौलाना मुफ्ती अफजल हुसैन साहिब किबला। সুন্নির কত আকীদা দেখেন, সুন্নি বিনা দলিলে কথা বলে না, সুন্নির কানেক্টেডটা দেখেন। আপনি যখন খাজা গরিবে নওয়াজের হয়ে যাবেন, আপনি চলে গেলেন কারবালা শরীফের, আর ইমাম হাসান হোসেন কানেক্টেড করে দিবে রাসূলে কায়নাতের সাথে। আর যারা রাসূলে কায়নাতের হয়ে যাবে ও খোদার হয়ে যাবে, আর যে খোদার হবে दोनों जहाने
বেড়া পার হয়ে যাবে। মোহাব্বতে পড়ুন না আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা। সবাই পড়ে বাবা, সবাই সবাই। আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফাহিল মুজনাবিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহিল্লাযী আবদাল আফলাক ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যুহু ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। যুবক, কেউ যদি ভালো কারি হয়, যে ভালো শুদ্ধ কোরআন পড়তে জানে, সময় পাইলে 10টা মিনিট সময় দিয়ে যে হাফিজে কোরআন তার কাছে বইসো। সূরা আরাফ আয়াত নম্বর 204 মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছে রে ভাই, আল্লাহ পাক বলতেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কথা, আপনি কোরআন পড়তে জানেন না? হ্যাঁ হ্যাঁ আমি জানি। বেশিরভাগ পুরুষেরা কোরআন জানে না, বেশিরভাগ মহিলারা কোরআন জানে। আরে মা, পুরুষ কেন বেশি জানলো না, মহিলারা কেন বেশি জানলো? কারণটা কি? কারণ তো আছে অবশ্যই। যদি আপনি কোরআন পড়তে জানেন না, একটা দিন অভ্যাস করবা, একটা দিন অভ্যাস করবা। সপ্তাহে একটা দিন জুমার দিন আসে রে যুবক, পবিত্র জুমার দিন বাড়িতে ওযু করবা। ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বা। নামাজ পড়ার পরে আপনি মসজিদে যাবেন। মসজিদে যাওয়ার পরে দেখবেন কেউ নাই মসজিদের ভিতরে। সর্বপ্রথমে আপনি নবীজিকে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে পবিত্র কোরআনটাকে উঠাইয়া একবার চুমন দিবে মোহাব্বতে, একবার সিনাতে লাগাবে। মনের যত যন্ত্রণা আছে সব কিছু যন্ত্রণা মিটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আলোচনা চলে যাব। আল্লাহ পাক জাল্লা জালালুহু কোরআনের মর্যাদা। আমি এর জন্য বললাম, কোরআন যখন কেউ তেলাওয়াত করবে মনোযোগ দিয়ে শুনবে, কথা বলবে না। কথা যদি বলেন আপনার উল্টে গুনাহ লেখা হবে। এর জন্য দেখবেন চাহারণ 40 আমরা করে থাকি কিনা, এইদিকে ইমাম সাহেব পড়েন মুলবি সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম, আর আপনি বলছেন খাওয়ার কথা, আপনি বলছেন পড়ার কথা, আপনি জোরে জোরে চিল্লাচ্ছেন। আরে মুসলমান, যখন কেউ কোরআন তেলাওয়াত করবে মনোযোগ দিয়ে শুনবা। আল্লাহর কোরআন আপনি পড়তে জানেন না, কিন্তু আমার আল্লাহ বলেন, হে বান্দা শুনে নাও, শুনে নাও। যদি তুমি মনোযোগ দিয়ে কোরআনকে শোনো, যতটা পড়লে নেকি ও পেল, তুমি যতটা শুনবে ততটা নেকি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে তো সময় নাই, তো কোরআন শুনবো কোথা থেকে, ঠিক কিনা? অনেকের বাসায় আছে কোরআন, তাকে রাখা আছে, কিন্তু কোরআন পড়ার সময় নাই। আজকে
আজকে সমাজে আপনার সালাম নাই কালাম নাই, তার জন্য তো বাড়িতে সমস্যা হচ্ছে, হয় না? সকলে একটু মহব্বতে আমি কোরআন তেলাওয়াত করব, মনোযোগ দিয়ে শুনবো। সকলে পড়ুন একটু মহব্বতে, আউযু বিল্লাহ। মনে হয় যেদিন কাজী সাহেব বিয়ে পড়িয়েছিল ওই দিনই পড়েছেন, আর ভুলে গেছেন, আর পড়েন না। একটু মহব্বতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। এই লোকটারে ঘুম আসছে, একটু কানের কাছে যা বলে সুবহানাল্লাহ। রাত 12টা বাজেনি, এখনই ঘুম চলে এলো। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চলো 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 রে ভাই, চলো নবীর সন্ধানে। আরে চলো 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 রে ভাই, চলো নবীর সন্ধানে। নবী বিনে মুক্তি নাহি শুনিয়াছি কুরআনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশিতে যদি নূর চাপাই তো ছবি দেখা যায় না, আর ঈমান যদি কামেল না হয় তো নবী পাওয়া যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহ কা মুস্কুরানা गुलशन का जगमगाना, सुभानअल्लाह सुबह का मुस्कुराना, गुलशन का जगमगाना, याद आ रहा है मुझको तशरीफ उनका लाना, याद आ
रहा है मुझको सरकार का जमाना सुबह का मुस्कुराना गुलशन का जगमगाना याद आ रहा है मुझको तशरीफ उनका लाना याद आ रहा है मुझको तशरीफ उनका लाना महकी हुई फज़ाए ये गीत गा रही है अल्लाह सुभान अल्लाह बोलूं सुभान अल्लाह सुभान अल्लाह पवित्र कुरान থেকে একটি আয়াতে কারিমা সূরা ইউনূস থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাবারে এ যুবক একটু বক্তব্য শোনার একটু মেজাজ তৈরি করেন যদি আপনার মাথার ব্রেন এইদিকে ওইদিকে থাকে বক্তব্য শোনা হয় না আর কোনোদিনই আপনার অন্তরের ভিতরে কথাগুলি বসবেও না যত চেষ্টা করি আপনার ঢোকাবার আমি কিন্তু কোনোদিনই ঢোকাতে পারবো না মূলত আলোচনার দিকে আমি যাব একটু কথাগুলো মূল্যায়ন করবে বাবা আজকে আপনার দুই একটি কথা বলি পবিত্র কোরআন পাকি থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন আল্লাহর ওলির সম্পর্কে যারা আল্লাহর প্রকৃত বান্দা যারা প্রকৃত বান্দা আল্লাহ পাক বলেন আলা খবরদার হুঁশিয়ার হয়ে যাও সাবধান করেছে আমার আল্লাহ যারা আমার প্রকৃত বান্দা যারা আমার প্রকৃত বান্দা হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আর ওই বান্দা যখন যেটা বলে আমি আল্লাহ সেটা তার শুনে থাকি জোরে বলুন আর একটু জোরে বলুন আল্লাহ পাক বলেন খবরদার দুনিয়ার মানুষেরা সাবধান হয়ে যাও খবরদার তোমরা অ্যালার্ট হয়ে যাও তোমরা শুনে রেখো আমি আল্লাহ ঘোষণা দিলাম যারা আমার প্রকৃত বান্দা যারা নেক সলে বান্দা তারা সাধারণ না তাদের দুনিয়া তো টেনশন নাই আখিরাতেও টেনশন নাই মনে রাখবে হ্যাঁ আল্লাহর ওলি আপনার মতো দেখতে আপনার মতো খেত আপনার মতো জাগতো আপনার মতো ঘুমাতো তাহলে আপনার থেকে আর ওনার থেকে পার্থক্য কেন হলো কিসের জন্য পার্থক্য হলো বুঝে নিতে হবে পার্থক্যটা কেন হ্যাঁ বলো হুজুর উনিও তো চলাফেরা করত উনিও তো দুটা তার পা ছিল ওনারও তো দুইটা চোখ ওনারও তো নাক ছিল আমারও নাক আছে আমিও খাওয়া দাওয়া করছি উনিও খাওয়া দাওয়া করছেন তাহলে ওলি কি করে হলো আর আমি কিভাবে মানুষ সাধারণ হয়ে থেকে গেলাম শুনে এরকম মুন্সি টলার মানুষ আরে যারা আল্লাহর দিওয়ানা হয়ে যায় যারা আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর কুরব হাসিল করে আমার আল্লাহ তাকে বেছে নিয়ে তাকে ওলি বানায়া দেয় জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু বাবা একটা কথা মনে রাখবে যারা আল্লাহর ওলিদের সাথে থেকেছেন যারা আল্লাহর ওলিদের পাশে থেকেছেন তাদেরকেও আমার আল্লাহ সুযোগ দিয়ে ওলিদের নিগাহে তাকেও ওলি বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো আমার আব্বারা আমার আল্লাহর ওলি রমজান মাস কি মাস বললা পবিত্র রমজান মাস একজন আল্লাহর ওলি যার নাম হযরতে জামালুল্লাহ শাহ বড় আল্লাহর নেক ওলি তিনি তার একটা ছাত্র যার নাম হচ্ছে বাবা যার নাম আপনার হযরতে জামালুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাই তার শীর্ষ তার নাম হচ্ছে হযরতে দারগাইয়া জোরে বলুন সুবহানাল্লাহ ওলি এবং উস্তাদের মধ্যে কতটা পার্থক্য রমজান মাস হয়েছে রমজান মাসে তিনি কি করছেন কিছু মুরিদেরা গেলেন মুরিদেরা যাওয়ার পর বলছে হুজুর আগামী কালকে রমজান মাস আগামী কালকে রোজা
আমাদের জন্য একটা হাফিজে কোরআন লাগবে। এখন হঠাৎ করে কেমনে হাফিজ পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে? আল্লাহর ওলির ক্ষমতা দেখেন, আল্লাহর ওলির পাওয়ার আছে না নাই? একটু খারামত দেখেন। আল্লাহর ওলি হযরতে জামালুল্লাহ শাহ মুরিদদেরকে, ভক্তদেরকে বললেন, ওরে বাবা শোনো 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 শোনো, তোমরা ফজরের নামাজ পড়ে যখন মধ্য একটা রাস্তা, তিন মোহনী রাস্তা হবে, ওখানে সকালে দাঁড়িয়ে যাবে। সকাল ভোরবেলায় যাকে পাবে আমার দরবারে ধরে নিয়ে আসবা। বাবা গো, শিষ্যরা যেন হুজুরের কথাটাই মেনেছে। মেনে নেওয়ার পরে তিনি বাড়ি চলে গেছেন। কেননা সন্ধ্যার সময় কোরআন তেলাওয়াত হাফিজের প্রয়োজন আছে। কোথায় পাবে হাফিজ, কোথায় পাওয়া যাবে? এমার্জেন্সিতে হযরতে জামালুল্লাহ শাহ তিনি বলেছিলেন, এই তিন মোহনী রাস্তায় সকাল ভোরবেলায় যাকে পাবা তাকে আমার কাছে ধরে নিয়ে আসবা। বাবা গো, ভক্তরা মুরিদেরা তাই করেছেন। সকাল হয়েছে, সকালবেলা তিন মোহনী রাস্তায় দাঁড়িয়েছে। আপনাদের কি বলে? তিন মোহনী বলে না? জোরে, একটু জোরে বলুন। তিন মোহনী রাস্তায় মুরিদেরা, ভক্তরা দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাবার পর অপেক্ষা করছেন, হয়তো কোনো মুসলমান, কোনো একজন হাফেজ সাহেব আসবেন আর তাকে হুজুরের দরবারে নিয়ে যাওয়া, হুজুরের নিকটে নিয়ে যাব। বাবা সকালবেলা দেখছেন, কি দেখছেন? সকালবেলা একটা হাতে ত্রিশূল, একটা হাতে নিয়ে আছে ঘটি, একটা মাথায় টেকা লাগা, একটা সকাল ভোরে ভোরে সাধু বাবা চলে আসছে। বাবা মুরিদেরা কি করলেন? কেন হুজুর বলেছিলেন সকাল ভোরবেলায় যাকেই পাবা তাকে আমার দরবারে ধরে নিয়ে আসবা। তাই করলেন কি, ওই পণ্ডিতটাকে ধরে, বাবা যিনি মাথায় একটা টেকা লাগা আছে, হাতে ত্রিশূল লাগা আছে, আপনার একটা ঘটি নেওয়া আছে, ওই ঘটির মধ্যে অনেক রকম ফুল রাখা আছে। এবার ভক্তরা ধরে ওই পণ্ডিতকে নিয়ে হযরতে জামালুল্লাহ শাহর দরবারে চলে গেলেন। হুজুরকে সালাম করলেন, হুজুর গো এই যে দেখেন ধরে নিয়ে এসেছি। আমার হযরতে জামালুল্লাহ শাহ ওই পণ্ডিতটাকে দেখে বলে, আরে তোমরা কি করেছো? বলে, হুজুর আপনি তো বলেছিলেন সকালবেলা যাকে পাবা তাকেই ধরে নিয়ে আসবা, আমি ওনাকে ধরে নিয়ে আসছি। ওই পণ্ডিত বলছিল, কি বলেছিলে জানেন? ওই বাবা মুসলমান, আমি হিন্দু ধর্মের মানুষ, তোমরা কেন কোথায় ধরে নিয়ে যাচ্ছ? বলে, চলো চলো ওখানে কথাবার্তা হবে। আল্লাহর ওলির কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরতে জামালুল্লাহ শাহ জানো উপর থেকে নিচ পর্যন্ত ওই পণ্ডিতের দেখতে আছে। পণ্ডিত কি করলো? ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। এই আল্লাহর ওলি না জানে কি করবে আমাকে, ভয় খেয়ে গেল, না জানে কি করবে আমারে। হযরতে জামালুল্লাহ শাহ বড় আল্লাহর ওলি রে বাবা। ওই আল্লাহর ওলি পণ্ডিতকে বলে, আয় রে পণ্ডিত একটু কাছে আয়। বলে, বাবা আমি মুসলমান না, আমি হিন্দু, আপনার কাছে গিয়ে কি করব? আমার জামালুল্লাহ শাহ বলে, আয় না রে পাগলা, আয় আয় আমার নিকটে আয়। আল্লাহর ওলির কাছে আসলেন, একবার বুকটাকে চেপে ধরলেন। ধরার পরে এবার আমার জামালুল্লাহ শাহ আল্লাহর ওলির পাওয়ার দেখেন, আছে না নাই? বেশক বেশক আছে। আমাদের আকীদা আল্লাহর ওলি জিন্দা আছে না নাই? জিন্দা আছে না নাই? জিন্দা আছে। আপনার বাবা মা মারা গেছে, জিন্দা আছে না নাই? বলে জিন্দা আছে। হ্যাঁ, এখানে তো বুঝার পার্থক্য যে আছে না নাই। রূহ কখনো মরে না, মরে না, কোনোদিনই মরবে না। আল্লাহ সূরা ফাতার মধ্যে 164 আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে খাবার দিই, আমি আল্লাহ তোকে জীবন দান করেছি, আমি আল্লাহ তোকে পথ দেখাই, আমি আল্লাহ তোকে সিধা রাস্তা দেখাই, আমি আল্লাহ তোকে অসুস্থ করি, আমি আল্লাহ তোকে শেফা দিই, আমি আল্লাহ তোর মরণ দিব, আমি আল্লাহ তোর পুনরায় জীবন দান করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু এটা আকবার। আল্লাহর কথা। আমরা কোনোদিনই মরি না। মানুষের ভাগ করা আছে রূহগুলো, যেমন মুরগার দানা ভরা, দেখছেন না? দেখেছেন মুরগার দানা ভরা?
এরকম কোয়ালিটি আপনার আমার, এই কোয়ালিটিতে প্রত্যেকটা মানুষের রূহ রাখা হবে, প্রত্যেকটা মানুষের রূহ জিন্দা। যদি জিন্দাই না আছে, আপনি কবরের কাছে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, দেন না ভাই? অবশ্যই হ্যাঁ দেন না? মনে হয় কিছু লোক দেয় না, কথা বলে না। দেন কি দেন না? একটু জোরে বলেন, দেন কি দেন না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এখানে বলা হচ্ছে যদি আপনি কবরের পাশে দিয়ে যান, যদি আপনি সালাম না করেন, 3 মাইল পর্যন্ত আপনার রুহে পাক আপনার পিছনে পিছনে যায়। আরে মুর্শিদওয়ালার মানুষ, জুম্মেদারি স্টেজে বলে যাচ্ছি, আমার মায়েরা যে যেখান থেকে শুনছো, বৃহস্পতিবারে রাতে ঘরটাকে ভালো করে পুছা করে দিবা, ভালো করে সাজিয়ে দিবা, আর একটু সেন্ট মারবা, আতর মারবা, ঘরটাকে সুগন্ধ করে দিবা। বাড়ির সামনে পেশাব করবা না, গোবর দিয়ে কখনো লেপবা না, কখনো নাপাক জিনিস দিয়ে লেপবা না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রে। প্রত্যেকটা মানুষ আজ 500 বছর 200 বছর আগে মারা গেছে, প্রত্যেকটা রুহে পাক বৃহস্পতিবারে রাত্রে আসে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমার মায়েদেরকে বলবো, মা অনুরোধ, বৃহস্পতিবার রাত্রে বাড়িটাকে সাজিয়ে দিবে মা। সংসার সুখী হয় রমণীর গুণে। যে যেখান থেকে আমার মা শুনছেন, কর্ণপাত করে শুনবে, কেননা বাড়ির ড্রাইভার হচ্ছেন আপনি, বাড়ির ড্রাইভিং মাস্টার আপনি। বৃহস্পতিবারে লেপে দিবে, একটু পায়েস রান্না করবে, রান্না করার পর বাবা মারা গেছে, দাদা মারা গেছে, নানা মারা গেছে, ইমাম সাহেবকে ডাক দিয়ে একটু ফাতিহা করবে। আপনার বাড়িতে যারা রুহে পাকগুলি আসবে, আপনার জন্য মঙ্গল কামনার দোয়া করে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর জন্য বৃহস্পতিবার রাত্রে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা জিন্দার কথা বলি। জোরে বলুন, ওলিগণ জিন্দা আছে না নাই? জিন্দা আছে, জোরে বলেন, জিন্দা একটু আছে। হাত উঠিয়ে বলেন কার কার আকীদা নাই। বুঝছেন নি? রাত 12টা বাজেনি, এখনো 10 মিনিট বাকি আছে। আমি বললাম জোশে আপনি হসুড়িয়ে দিলেন। সকলের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মরে যাওয়ার পর আমরা মরে যাই না, কিছুক্ষণের জন্য আপনার রূহটা ঝুলন্ত অবস্থায় থাকে। পুনরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কবরে যখন আপনাকে রাখবে রে ভাই, রাখার পরে ইমাম সাহেব আপনি দোয়া দিবে, কি বলবেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 লোক মাটি দিয়ে, হাত ঝাড়া দিয়ে আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ জুতা পরিধান করবেন। আপনার কবরে 2টা ফারিস্তা আসবে। ফারিস্তা আসার পরে আপনার কাফনটা ধরে উঠিয়ে বসে দেবে। উঠে বসে গেলেন, আপনি হাউমাউ তাকাবেন, ডানে তাকাবেন, বামে তাকাবেন। এমন একটা অন্ধকার কূপ ঘরে আসলাম, যেখানে আলোর ব্যবস্থা নাই, হ্যালোজিন থাকবে না, কোনো ফোকাসিং থাকবে না, অন্ধকার কূপ ঘরে আপনাকে ফেলে দিবে। আপনি চারিদিকে তাকাবেন, হাই রে হাই, কোন ঘরে আসলাম, যেখানে নাই মানুষজন, আহু জঙ্গল বিজীবন, যেখানে নাই মানুষজন, কাউরি শব্দ নাই, কি একটা অন্ধকার ঘর। আপনি চারিদিকে তাকাবেন, একটা নূরানি চেহারা নিয়ে হাজির হবে। নবীর প্রতি যদি আপনি দুরূদ পড়ে থাকেন, নবীর প্রতি যদি আপনি সালাম পড়ে থাকেন, জশ্নে ঈদ মিলাদুন নবীর পতাকা লাগিয়ে থাকেন, সরকার কি আমদ মারহাবা বলে থাকেন, নবীকে যদি গায়বের সংবাদদাতা বলে থাকেন, নবীকে যদি হাজির নাজির বলে থাকেন, আমার নবী, মায়ার নবী, জিন্দা নবী আপনার কবরে উপস্থিত হয়ে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। ছড়িয়ে এই নারা এত চললো, সারা রাত জালসা চললো, নারায়ে তাকবীর। এবার ফজরে যা, ফজরের নামাজ কাজা হলো, ফজরের নামাজ কাজা। একবারও কি ভয় লাগে না কবর বলে? আপনার রূহটা কেঁপে ওঠে না? যেই নবী তায়েব নগরে, তাকে পাথর দিয়ে মারা হয়েছে, আল্লাহর নবী শেষ বয়সে 63 বছরের জিন্দেগিতে আল্লাহর নবী
চোখের পানি ফেলাচ্ছেন। আম্মা আয়েশা বলছেন, ওগো আকা মুস্তাফা, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, আপনি এইভাবে কাঁদছেন কেন? আপনার কি নাতনির কথা মনে পড়েছে? আপনার কি দুই নাতির কথা মনে পড়েছে? আপনার কি খাদিজাতুল কুবরার কথা মনে পড়েছে? আপনি এইভাবে কাঁদছেন। আমার নবী আম্মা আয়েশার এই জান মোবারকে মাথা রেখে বলতে আছে, ও আয়েশা, তুমি জানতে পারবে না আমার চোখে কেন পানি। জানি না, আমি তো নামাজকে এত কঠিন অবস্থায় আমার উম্মতকে এনে দিয়েছি। আমার তওফা 50 ওয়াক্ত নামাজের তওফা 5 ওয়াক্তে এনে দিয়েছি। জানি না আমার পরে তারা নামাজ পড়বে কি পড়বে না, আমার কথাটা রাখবে কি রাখবে না। আমার বড় টেনশন হচ্ছে, আমার বড় ভয় হচ্ছে, যেই নবী আপনার জন্য নিজের পরিবারের কথা ভুলে গেছে। জোরে বলেন, ইমান থেকে বলেন জোরে। আর একটু নবীর আশিক যারা, তারা কমজোরি হয়ে বলেন, একটু জোরে বলেন, একটু মহাব্বতে বলেন। পরহেজগার জান্নাত সবারই বাপের না, মুফতি আফজালের বাপের জান্নাত না। আপনার জন্য চাহারম করে আর 40 করে দোয়া করে জান্নাত পৌঁছে দিব না, নো পসিবল, একদম সঠিক হবে না। জান্নাত সহজ না রে বাবা। জান্নাত যেইভাবে আপনি আমল করে যাবেন, যেই রকম জিন্দেগি আপনি কাটিয়ে যাবেন, এই মিনকুম ইল্লা ওয়ারিদুহা, যেই রাস্তাটা আপনাকে আমাকে পার করতে হবে। আরে যুবক, ওই রাস্তাটা কতদিনকে চিন্তা করেছেন? 1 দিনের, 2 দিনের, 3 দিনের, 4 দিনের না রে ভাই, 1 বছরের না, 2 বছরের না, 3 বছরের না, 4 বছরের না। আমার আকা মুস্তাফা, দয়ার নবী, মায়ের নবী, রহমতাল লিল আলামিন নবী সাহাবাদের মাঝে ওয়াজ করতেছেন, ওয়াজ করছেন। আমার নবীর চোখে পানি চলে আসলো। হযরতে আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো মুছে দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না। আপনার চোখের পানি যদি পৃথিবীর জমিনে পড়ে যায়, একটা ঘাস পাতা হবে না, শাকসবজি উৎপন্ন হবে না। নবী গো, আপনি কাঁদবেন না। আমার নবী চোখগুলি লাল লাল করে দিয়েছেন, সাহাবারা চোখের পানি ঝরাচ্ছেন। আমার নবী তাসাল্লি দিলেন, তাসাল্লি দিলেন, তোমরা চিন্তা করবে না। আকা মুস্তাফা রিসালাতি জবানে তিনি বলতেছেন, উম্মতের এই রাস্তায় 1 দিনের না, 2 দিনের না, 1 বছরের না, যেই রাস্তা আমার রাসূল জিন্দা নবী তিনি বলতেছেন, ওই রাস্তাটা হবে 30,000 বছরের। এখনো আপনার জবান দিয়ে বের হলো না সুবহানাল্লাহ। এখন বলবেন আমি মরার পরে বলবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান তাজা হয়ে যাবে। এর জন্য বলছি, 30,000 বছর রাস্তায় একটুকু রূহ কাঁপে না আপনার? ভয় লাগে না? যে জাহান্নামটা আছে, আপনার পুলসেরাতটা আছে জাহান্নামের উপরে, আর জাহান্নামটা কোথায় আছে বলতে পারবেন আপনারা? বলুন একটু, একটু বলুন, জাহান্নাম কোথায় আছে? পারবে না, একটাও নাই, এটাও নাই। আর কালিয়া চকের মাটিতে জালসা এত হচ্ছে, আর পুঁজি খালি। আসল জায়গা জাহান্নাম কোথায়? লেওয়াউল হামদ কাকে বলা হয়? জান্নাত আছে মাটির নিচে। জোরে বলুন, জোরে বলুন। আর ওই জাহান্নামের উপরে এইভাবে পুল সিরাত বানা আছে। আপনাকে একে কানা, ল্যাংড়া, ফকির, সাহাকর, গরিব সবাইকে ওই রাস্তা দিয়ে চলতে হবে। বাবা, যার যেই রকম আমল হবে সেই রকম দৌড়াবে। আমার নবী মুস্তাফা বলছেন, এ সাহাবাদের মাঝে যখন ওয়াজ করতেছিলেন, আমার নবী তখন বলতেছেন, শোনো, তোমরা টেনশন করবা না, আমি তোমাদের জন্য রহমতাল লিল আলামিন রয়েছি, টেনশন করবা না। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন টেনশন হবে না? আপনাকে কোথায় কোথায় পাবো বলুন তো? আমার নবী আকা মুস্তাফা বলছেন, উম্মত 3টা জায়গায় পাবে। একটা জায়গায় পুলসেরাতে তোমরা পাবা, ওই জায়গায় আকা মুস্তাফা যদি
আপনারে না পাই কোথায় পাবো? আমার নবী বলছেন যেখানে মিজান দাড়ি আর পাল্লা, যেখানে মানুষের নেকি আর গুনাহ ওজন করা হবে, আমি আকা মুস্তাফা উম্মত রে আমি তোদের জন্য ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই জায়গাতে যদি আপনাকে না পাই কোথায় গিয়ে পাবো? আমার নবী বলছেন শোনো আমি ওই জায়গায় থাকবো যেই জায়গায় যেখানে আবে কাউসার, যেখানে পানি পান করা হবে, আমি নবী মুস্তাফা ওখানে দাঁড়িয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আকা মুস্তাফা রিসালাতি জবানে বলছেন যে ওখানে দাঁড়িয়ে যাব। বারেলির ইশক ও মোহাব্বত আলা হযরত এই হাদিসের প্রতি যখন নজর পড়েছেন তিনি লিখতেছেন আল্লাহর কসম কি বলতেন, ফুল সে উতারো রাহ গুজর কো খবর না हो जिब्रील पर बिछाए पर। सुभान अल्लाह सुभान नाराए तकबीर नाराए। আপনাদের তো নারা লাগাবার ক্ষমতা নাই, যখন শায়ের আসবে নকল জায়গায় নারা লাগাবে, তুমি আসল জায়গায় লাগাবে না। মোহাব্বতে বলে নারা লাগাতে হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। নারা লাগাতে গেলে 10 মিনিট খাবে না, কথা আমার আধুরা থেকে যাবে। ঈমান ঠোস করুন, আকীদা রাখুন। আপনার পিছনে ইয়ার পিছনে ইয়ার ইয়ার ইয়ার, ইনার পিছনে আমার পিছনে হুজুরের পিছনে ইয়ার পিছনে ইয়ার পিছনে ওর পিছনে 20টা ফারিস্তা আল্লাহ লাগ করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 20টা ফারিস্তা সকালে ফজরের নামাজ থেকে নিয়ে মাগরিবের সালাত পর্যন্ত 10, আর মাগরিবের এর জন্য শর্ট টাইম না, ইমাম সাহেব আপনার তাড়াতাড়ি ছোট সূরা দিয়ে পড়ে না, সেই সময় সালাত হয় না, হয় কি হয় না কেন? মুখতাসার সেই সময় রাতের ফারিস্তা আর দিনের ফারিস্তা একত্রিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যখন সন্ধ্যা হয়ে যায় শেষ ডিউটি 10 জনের ডিউটি আপনার পিছনে আমার রব লাগিয়ে দেয়। আমার রব বলে শোনো যারা পা ওযু করে রাত্রে নামাজ পড়ে, হ্যাঁ আপনি গরিব মানুষ, রিকশা চালান, চাকরি পাননি, চাকরি আছে, আল্লাহ শুকর আদা করে এশারে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আবার ওযু করুন, আর ওযু করে ঘুমিয়ে পড়ুন। আমার আল্লাহ পাক বলতেছেন যারা পা ওযু হয়ে রাত্রির বেলা এই দোয়াটা পড়ে ঘুমাবে, আল্লাহুম্মা বিইসমুকা আমুতু আহিয়া আল্লাহু আকবার আল-লাইলু নিসফুল মাউত, রাত হচ্ছে অর্ধেক মওত। আল্লাহ পাক বলেন আমি একটা ফেরেশতা কি করে দিই, ফারিস্তা আপনার পিছন লাগিয়ে দেয়, মাগফিরাতের দোয়া করে আপনার জন্য আমার জন্য। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলুন। সব সময় কেউ দেখুক বা নাই দেখুক, আপনার ডানে আগে পিছে ফারিস্তা লেগে আছে। যাবে কোথায় চুরি করে, সেই দিন আপনি বলবেন না 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 আমি হাতে করিনি, হাত অপোজিটে কথা বলবে এই বেঈমান ইকরা কিতাবহু, তোর আমল পড়। বলবে আমি তো এটা করিনি, হাত বলবে এই মিথ্যাবাদ তুই করেছিস আমার দ্বারাই, আমি আজকে সাক্ষী দিচ্ছি। জবানটা আপনার 100 গ্রামের দেখা যায় না বাবা, এই 100 গ্রামের জিহ্বাটা এই নাভি পর্যন্ত আসবে। খবর জানা আছে আপনার? পিপাসার জ্বালায় আপনি জিহ্বা বের করে দিবেন, পানি প্লিজ 1 গ্লাস ওয়াটার, আমাকে 1 গ্লাস পানি দাও, হেল্প করো। আপনার জিহ্বা শুকিয়ে যাবে, জাহান্নামের আগুনে পড়ে থাকবেন। ফেরেশতা হাতুড় মারবে আপনাকে, হাতুড় মারবে, মারতে থাকবে। আপনি পানি চাইবেন, সর্বপ্রথমে আপনি চিৎকার মারবেন, কাঁদবে, চোখের পানি ফেলিয়ে চোখের পানি শুকিয়ে যাবে, চোখের পানি আর থাকবে না। তারপরে কি হবে, যে ব্লাড আছে রক্ত ঝরে ঝরে পড়বে, রক্ত শেষ হয়ে যাবে। গাধার মতন যেইভাবে গাধা ডাক দেয়, শুনেছেন গাধার ডাক? শুনেছেন? এটা দুনিয়ার গাধার ডাক। যেইভাবে গাধা কুকুর যেইভাবে ডাক দেয়, ওই রকম জাহান্নামীরা ডাক দিবে, চিৎকার মারবে, এত জোরে জোরে চিৎকার মারবে আপনার আওয়াজ কেউ শুনতে পাবে না, আপনার আওয়াজ কেউ শুনবে না, আপনার আওয়াজ কেউ শুনবে না।
আর যদি কাজ আপনি এটাই দুনিয়াতে করে যেতেন, যা আমি যদি আমল করে যেতাম আজকে এই সাজাটা নিতে হতো না। কেন আমি মা বাবাকে ভাত দিইনি, স্ত্রীকে কেন ভাত দিইনি? আজকে ISIR আপনার চুটা পশ্চিম বাংলায় চলতেছে। SIR বাড়ি বাড়ি ফর্ম দেওয়া হচ্ছে, ফর্ম ফিল আপ করতে হবে। যেই মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলে, আজকে ওই না হাঞ্জার ছেলে 2002 এর ভোটের ছবিতে লিস্ট দেখছে, নাম আছে না। আরে যেই মাকে এক মুঠো ভাত দেয়নি, সারা জন বৃদ্ধাশ্রমে রেখে আসলো, আজকে ডাটার চাক্কা ফেসে গেছে। বলে আমার দাদুর নামটা আছে না নাই একটু দেখেন তো। তো দাদুর নাম কি? কইছে অমুক নাম। কইছে ওই দাদুটার আজকে দরকার। আফসোস, জাহান্নামে কারা যাবে? জাহান্নামে ওরাই যাবে, ওই ব্যক্তিরা যাবে যারা জেনাখো। ওই ব্যক্তি জাহান্নামে যাবে যে তাসখোর। জাহান্নামে কে যাবে? যে মদখোর। আর মদখোরের চেহারা যারা শরাব পান করে। তাফসীরের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সূরা মারিয়ামের মধ্যে তাফসীরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বয়ান করতেছেন যে যারা মদখোর, যখন ও যদি তওবা করে না মারা যায়, ওর মুখটা কালো কুচকুচে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাই, মুন্সিটোলার মানুষ যদি এই মেহফিলে বসে আছো, আজও তওবা করে উঠবে। ফেরেশতা আছে এখানে, এই যে গোটা বর্ডারে ফেরেশতা আছে, আমরা কিন্তু দেখতে পাই না। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। একটা দুটাই না, কোটি কোটি আল্লাহর ফেরেশতা এই জালসা শোনার জন্য এসেছে। জোরে বল। আর কেন আসবে না? হুজুর ইসালে সাহেব শরীফ, ইসালে সাহেব হুজুর আব্দুল গফুর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ये উরসে পাক। কেন? আজকে আপনি যখন বারাতি হয়ে এসেছেন, আপনারা দুলহা আজকে হুজুর আব্দুল গফুর মিয়া, আর এই দুলহা বরযাত্রীর হেফাজত করার জন্য কোটি কোটি ফেরেশতা নামিয়ে এসেছে। ওই শেষ করে দি, শেষ করে দি। অনুমতি আছে? দিল চাইছে? একটু হাত উঠিয়ে বলেন নবীর মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি গত পরশুদিন, কালকে ছিলাম রায়গঞ্জে, এই হুজুরের দেশে ছিলাম। পরশুদিন ছিলাম আমি দার্জিলিং এ, প্রচুর ঠান্ডা। আমি ওখানকার মানুষের মহব্বত দেখেছিলাম। বলে হুজুর আপনাকে 2 ঘন্টা ওয়াজ করতে হবে। বলে ঠিক আছে। ওরা বলিয়েছে 4 ঘন্টা। বলে হুজুর অনুরোধ করছি 1 ঘন্টা আরো। তো মহব্বতে এই যে আপনাদের ভালোবাসা মহব্বত আজকে কবুল হয়ে গেছে। আমাকে হুজুর আব্দুল গফুর আল্লাহর ওলি কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। ভুলেই বলাচ্ছেন আমাকে, আমার ক্ষমতা নাই এতটা বলার। আল্লাহর ওলির দরবারে এই নিয়ত করে যাব, কিছু পাওয়ার উদ্দেশ্যে, কিছু নিয়ে আসার উদ্দেশ্যে। হ্যাঁ, আপনি গুনাহ করে খুঁজে গেছেন, কিন্তু এখানে কোটি কোটি ফেরেশতা আছে। শুনবেন শুনবেন শুনবেন, ফেরেশতা সালাম হবে, দুরুদ হবে। মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शमे बज़ में हिदायत पे लाखों सलाम, शहर यार इरम ताजदारे हरम, नौबहारे शफात पे लाखों सलाम। আল্লাহর ওলি জিন্দা আছে কিনা বারেলির ইশক ও মোহাব্বত প্রমাণ করছেন নিজের কবরে। কবরে যাওয়ার আগে, দুনিয়া থেকে যাওয়ার আগে বারেলির আহমদ রেজা বলেছিলেন, হে আমার মুরিদেরা, ও আমার ভক্তরা, শোনো বাবা, যেই দিন আমি মারা যাব, যেই দিন আমি ইন্তেকাল হব, আমার কবরটাকে বেশি খনন করে দিবা, বেশি গর্ত করে দিবা, বেশি খনন করবে। বলে হুজুর কেন? কেন বেশি গর্ত হবে? আমার আলা হযরতকে প্রশ্নকারীরা প্রশ্ন করেছিলেন। আচ্ছা বলি তো, মুন্সিটোলায় যদি কেউ মারা যায় আর যদি বলে ভাই আমার কবরটাকে বেশি খনন করো, প্রশ্ন হবে কি হবে না? হ্যাঁ, দুনিয়ার মানুষের কবর বুক বরাবর হয়, আর হুজুরের কবর কেন এক মানুষ হবে? প্রশ্ন হবে না? আমার আলা হযরত বারে ওয়াক্তের মুজাদ্দিদ, যিনি আশিকের জান, নবীর এক মুজিজা আলা হযরত। জোরে বলুন। আলা হযরত বলছেন, শোনো বাবা, শোনো শোনো, আমি এর জন্য আমার কবরটাকে খনন করতে বললাম, বেশি গভীর করতে বললাম। শোনো, আমি জানি सुना है हर आशिक के कब्र में तशरीफ लाते हैं, मेरे कब्र में भी हो जाए चरागा या रसूल अल्लाह, या रसूल अल्लाह। अहले सुन्नत ওয়াল জামাতের আকীদা, আলা হযরত সুন্নিকে আকীদা দিয়ে গিয়েছে, এটাকে অ্যাকসেপ্ট করে রাখবা। আমার আলা হযরত বলছেন, শোনো ভক্তরা, যখন আমার নবী মুস্তাফা সরওয়ারে কাউন
শরীফ নিয়ে আসবেন। আমি জানি আমার নবী আসবেন। কবরে তিনটা প্রশ্ন হয়, মান রব্বুকা, মা দীনুকা, বা কুনতা তাকুলু ফি হাক্কা হাজার রাজুল। তিনটা প্রশ্ন যখন হবে, শেষ প্রশ্নটা আমার আকা মুস্তাফা দয়ার নবীর সম্পর্ক হবে। আরে মুন্সি টোলার মা, এটাই আকীদা রাখবা, তোমার কবরে নবী আসবে। নবীর আদর্শ আজকে ভুলে যেও না, বেপরদায় থাকিও না, আমার নবীর কথাগুলোকে মূল্যায়ন করবে। মুন্সি টোলার মানুষ, আমার নবী আপনার কবরে, আমার কবরে আসবে, এটাই আকীদা আলা হযরত দিয়েছেন, এই আকীদা ইমামে আযম দিয়েছেন, এই আকীদা বারেলির আখতার রাজা দিয়েছেন, এই আকীদা কাছো চা দিয়েছেন, এই আকীদা দিলগরান শরীফ দিয়েছেন। আল্লাহু আকবার। নবী আসবে না আসবে না? আসবে আসবে, জোরে বলেন তো হাত উঠিয়ে। অবশ্যই আসবে। আসবে তো হাত উঠিয়ে রাখেন। আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আপনার কবরে হাতটা নামাই নেন, পারি পকেটে দিয়েন না, নবীর মহব্বতে উঠিয়েছেন। আজকে আপনার বসা যেন আল্লাহ কবুল করে নেন, আল্লাহ যেন আপনার জিন্দেগীর প্রত্যেকটা গুনাহ মাফ করে দেয়। সকলের জবানটা খুলে বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সুন্নি মুসলমান বারেলির ইমাম আহমদ রেজা বলছেন, শোনো ভক্তরা, আমি জানি আমি নবীকে এতটা ভালোবাসি, আর নবীকে কতটা আলা হযরত ইমাম আহমদ রেজা ভালোবাসতেন। কখনো কখনো জুতা খুলে দিতেন, ঘাসের উপরে যখন চলতেন জুতা খুলে চলতে থাকতেন। আলা হযরতকে মুরিদেরা জিজ্ঞেস করছেন, মুতাওয়াক্কিলিরা জিজ্ঞেस कर हुजूर आप जूता क्यों नहीं पहनते हैं, आप जूता क्यों नहीं पहनते हैं? आला हजरत फरमाते हैं, इसलिए नहीं पहनता हूँ, सुन लो मेरे आका करीम का गुंबद का रंग सब्ज है। जोर से सुभान अल्लाह, जोरे बोलून सुभान अल्लाह। इमाम अहमद रजा, येरी नाम तो एक आशिक रसूल, इश्कर परवाना। आला हजरत बोलचन, वो सुबह लाला सा फिरते हैं तेरे दिन ऐ बहार, फिरते हैं उस कली का गदा है मैं जिसमें मांगते ताजदार, फिरते हैं अहले सुन्नत वल জামাতের ভাই। নারা পরে লাগায়ো, আপনি অনুমতি দিব, আফজালকে কিছু বলার আজকে অনুমতি দাও। আমি জালসা দেখে কখনো কখনো চোখের পানি বয়ে যায়। কি করছে সুন্নিরা, কি হচ্ছে সুন্নিরা, কেন আজকে মানুষ পিছিয়ে, কেন হেদায়েতের কথা হচ্ছে না, নিজের জীবন কেন পরিবর্তন করতে চান না? আজকে আপনাকে বলার কেউ থাকবে না, আজকে কেউ বলতে পারবে না। কাল হাসরের ময়দানে আপনি এই বাহানা দিয়ে আপনি ছুটকারা দিতে পারবেন না যে আজকে নাচ শুনেছিলাম, আজকে নামাজ পড়িনি, আমি রোজা রাখিনি, কোরআনের তেলাওয়াত করিনি, কাউকে সালাম দিইনি, মুহাব্বত করিনি, আত্মীয় স্বজনকে ভালোবাসিনি, স্ত্রীকে ভালোবাসিনি। অজুহাত আপনি দিতে পারবেন না। শুনুন শুনুন, আল্লাহ হযরত বলছেন, শুনো আমার নবী, মায়ার নবী, নূরের নবী, জিন্দা নবী যখন কবরে আসবেন আর দুইটা ফারিস্তা আসবে, আমার নবী আকা মুস্তাফা যখন কবরে আসবে, আমি আহমদ রেজা, আমি আহমদ রেজা, আমি আহমদ রেজা, আমি আহমদ রেজা, আমি বসে তাজিম করতে চাই না, নবীকে দেখা মাত্র আমি দাঁড়িয়ে যেন সালাম পেশ করতে পারি। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শবে বসমে হিদায়াত পে লাখো সালাম। সুবহান আল্লাহ, সুবহান। কালিয়াচকে মুন্সি টোলায় আপনাদের এই সালামটা পড়া হয়, পড়া হয় হযরত। এই জোরে কর না কেন গো? হয় হযরত। বাংলাদেশের মাটিতে যখন এই সালাম পড়তে পারে তা আমরা ভারতের মানুষ, জি, আমরা তো বড় ভাগ্যবান, আমাদের দেশে দয়াল খাজা বাবা রয়েছে। জোরে জোরে বাংলাদেশের মানুষ লালাচ্ছে, বলে হুজুর আপনি ভারত থেকে এসেছেন, আপনার তো ভিসা ফ্রি, আপনি তো এখানে আসলেন বাংলাদেশের মাটিতে। আমি 360 জন ওলির মাজারে হাজিরি দিয়েছি, সিলেট থেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া, দৌলতবাড়িয়া থেকে নিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা, 360 জন ওলি বাংলাদেশের মাটিতে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহান। 360 জন ওলি, ওর মধ্যে একজন ওলি কে জানেন? যিনি সুফি বা সালার, জিনার সিলেটে মাজার একটা হুজুর দেখছি আমি, মাজারটাতে গেলাম, ওখানকার সাজ্জাদা নাসিন আমাকে দাওয়াত করেছিলেন, যিনি সৈয়দ মুঈনুদ্দিন হাসান খাজায়ে বাঙ্গাল আমাকে দাওয়াত করেন। উনার প্রতিষ্ঠান 50টা প্রতিষ্ঠান আছে, আমাকে প্রতিটা প্রতিষ্ঠানে প্রোগ্রামে যান নিয়ে আমি গেলাম সিলেটে। মনোযোগ আছে আছে আছে, আল্লাহর ওলির পাওয়ার আছে না নাই দেখাই দিছি আপনারে। এবার আল্লাহর ওলি সিলেটে সেপে সালার, আমি দেখলাম যে মাজারে গেলাম, দেখছি একটা
একটা মাজার রওজা শরীফ পূর্ব পশ্চিম হয়ে আছে। আমি বললাম ওখানে গিয়ে সালাম পড়ছে, মুস্তাফা জানে রহমতেলা খো সালাম শমে বজমে। আমার অন্তরটা জুড়িয়ে গেল। আমার আলা হযরতের সালাম বাংলাদেশে। আরে এবার আমি জিজ্ঞেস করলাম ওখানে যারা বসে মুজাহির যারা খানকার, আমি বললাম ভাই এই কবরটা দেখছি পূর্ব পশ্চিম হয়ে আছে, মানুষ মারা গেলে তো এমনিতে আপনার পশ্চিম দিকে উত্তর দক্ষিণে হয় না? হ্যাঁ, উত্তরে মাথা হয়, দক্ষিণে পা হয়, হয় না বাবা? না কি হয়, কি বলেন? কিন্তু আপনার এই আল্লাহর ওলির পশ্চিমে মাথা পূর্বে পা, ব্যাপারটা কি? আসল রহস্যটা কি? বলে হুজুর ইতিহাস লেখা আছে বোর্ডে, আপনি গিয়ে পড়েন। 360 জন ওলি ওই বাংলাদেশের মাটিতে পূর্ব দিকে আর পশ্চিমে হয়ে আছে মাজার। আমি বললাম কেন? বলে ওখানে লেখা আছে আল্লাহর কসম ওই ব্যক্তি সিফে সালার, সাইকেল সিফে সালার, যার রওজা পূর্ব পশ্চিমে হয়ে আছে, উনি যখন জীবিত ছিলেন ওনার পীর ওখানে আরাম করছেন। মুরিদদেরকে বলেছিলেন ভাই যখন আমি মারা যাব, আমি যখন ইন্তেকাল হব, আমার কবরটাকে পূর্ব পশ্চিম করে দিবে, হুজুরের পায়ের তলে আমার লাশটাকে দাফন করবে। কিন্তু মুরিদেরা সেটা মানেনি, উত্তর দক্ষিণে করেছিল। আল্লাহর কসম রাত্রে মাটি দিয়েছে, দাফন করেছে, সকাল হতে হতে আল্লাহর ওলির পাওয়ার পশ্চিম আর পূর্ব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলুন না একবার, নারা লাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মৌলানা মুফতি আফজল হোসেন মনজারি সাহাব। এই আল্লাহর ওলির পাওয়ার আছে না নাই? যদি প্রমাণ নিতে চান চলে যান বাংলাদেশে, সিলেটের জায়গা নাম বলে দিলাম, আজও কবর পূর্ব আর পশ্চিম হয়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলির ক্ষমতা দেখবা, আল্লাহর ওলির ক্ষমতা এমন। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা এমন পাওয়ার ছিল, মুরগা খেয়া হাড্ডি চুষে ফেলে দিয়েছে, মাংস খেয়ে নিয়েছে, লেগ পিস চুষে নিয়েছে, ফেলে দিয়েছে। আমার গৌসে আজম এইভাবে ওই যে চুষে যাওয়া হাড্ডিতে নজর দিয়েছেন, নজর দিয়েছে এমন করে ওই চুষা হাড্ডি থেকে, হাড় থেকে মুরগা কাক্কা কা। জোরে বলেন না। আমার গৌসে আজম একটা মরা ছেলেকে আপনার আব্দুল্লাহ সোমাইর দরবারে নিয়ে এসেছিল মহিলা, বলছে মা মারা গেছে। বাল্যকালে গৌসে আজম বড় পীর সাহেব আছেন, এবার বলছে কি তার নানা বলেছিল তোমার ছেলেটা মারা গেছে, নিয়ে যাও। নিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে মা তো ন্যাংড়া হলে কানা হলে তবুও সোনা, তবুও হীরা। বাচ্চার জন্য সবাই কাঁদে, মা ছেলের জন্য সবাই কাঁদে। এবার যখন ওই মা বোরকার ভিতরে সিসকি নিয়ে নিয়ে কাঁদছে, আমার ছেলে আর থাকলো না, কাঁদতে লাগলো। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতর থেকে শুনছেন, খেলাধুলায় মগ্ন হয়ে আছে, কে কাঁদছে? আমার গৌসুল আজম বড় পীর সাহেব ঘরের ভিতর থেকে বাইরে আসছে, বুড়িমা কাঁদছে। কেন কাঁদছে? এ মা 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 মা, আপনি কেন কাঁদছেন? আপনি কেন কাঁদছেন? আমার গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী তিনি বলতেছেন খোদার কসম, এই 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 চারিদিকে তাকাবা না, না তো আমি কিন্তু আলাদা মওলানা, আপনাকে কুদে গিয়ে ওখানে ধরে নিব। জি বক্তব্য শুনছেন, বক্তব্য শুনেন। শায়ের আপনার নাচ শোনাবে আপনার নাদিম রাজা ফৈজি সাহেব, হ্যাঁ, যিনি ওয়ার্ল্ড রাউন্ডার, একদম পুরা পশ্চিম বাংলা গোটা ভারতবর্ষে মাকবুল হয়ে আছে। নাচ শুনবেন, শুনতে পাবেন আলহামদুলিল্লাহ। কিন্তু বসে যান, একটু মহাব্বতে বসে যান, সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে ওয়াজ শেষ করে দিই, শায়ের চলে এসছে। হ্যাঁ শেষ করে দিই, না না শায়ের চলে এসছে। বলবো একটু मोहब्बत बोलें या रसूल अल्लाह, और एकटू जोर से बोलिए या हबीब अल्लाह। मेरे आला हजरत के नाम पर कह दे या रसूल अल्लाह। ताजुश शरिया नामे बोले या ताजुश शरिया। आमी ताजुश शरियार गोलाम गुनहगार अफजल हुसैन मंजरी। आज गोटा भारत बर्षे भ्रमण होच्छे आमार ताजुश शरियार फैजान। जोरे बोलुन सुबहानाल्लाह माशाअल्लाह। गोटा आपनार एकटा कथा बोली, एबार गौसे आजम गौसे आजम बड़ पीर साहेब बोलছে মা
আপনি কেন কাঁদছেন, কেন কাঁদছেন, কি হয়েছে মা? বলে বাবা কি বলবো, বাচ্চা তো এসছিলাম একটু হুজুরের দরবারে ঝাড়ফুঁক দেওয়ার জন্য, ছেলে তো মারা গেল, আর কাকে নিয়ে থাকবো, আমার স্বামীও তো মারা গেছে, কাকে নিয়ে থাকবো? গৌসুল আজম মুজাদ্দিদ আল্লাহু আকবার, পীরের পীর রোশন জমির এ বাবা, যার দুটো পা আল্লাহু আকবার সমস্ত ওলি আল্লাহর উপরে রয়েছে, আমার গৌসুল আজম, আমার গৌসে আজম। বড় পীর সাহেব বলছেন বাল্যকালে মা বাস্তবে আপনার ছেলে মারা গেছে? বলে দেখো না বাবা, আমি কি মিথ্যা কথা বলবো? দেখো আমার গৌসে আজমকে যখন কাপড় শুধু সরিয়ে আমার গৌসে পাক যখন সরিয়ে দিলেন, আমার গৌসে পাক যাব নজর দাও জোরসে সুবহানাল্লাহ। যখন আমার গৌসে আজম নজর দিলেন, ছেলে নড়াচড়া কথা বলতে শুরু। সুবহানাল্লাহ, জোরসে বলেন সুবহানাল্লাহ। আজকে আমি প্রত্যেকটা মাকে বলবো, আপনি তো গৌসে আজম জন্ম দিতে পারবেন না, তো গোলামে গৌসে আজম অবশ্যই তো জন্ম দিতে পারবে। এখন আর পারবে না, 9 মাস 10 মাস পেটে বাচ্চা থাকে মায়েদের, আর তখন মোবাইল দেখে, সিরিয়াল দেখে। আপনার গোলামে পাবজি হবে, আপনার গোলামে ফ্রি ফায়ার হবে, আপনার গোলামে বদমাশ হবে, আপনার গোলামে আপনার ঢোল বাজনা হবে, মদখোর হবে, গোলামে গৌসে আজম আর হবে বেশক পাবজি হবে, পাবজি ফ্রি ফায়ার জন্মিবে গোলামে গৌসে আজম। सही बात है सर। কেন না ও গর্ভতে থাকছে, দেখেছে পাবজি, ওই ছেলে হচ্ছে পাবজি, বুঝতে পারছেন? তাহলে বর্তমান মাই যদি চায় আপনি আপনার সন্তান পেটে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াসিন ওয়াল কুরআনির হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ফজরে পড়বে, ফজরে পড়বে, ফজরে নামাজ পড়বে, তেলাওয়াত আল্লাহর কোরআন। পেটে যদি বাচ্চাটা থাকে, আমার গৌসে আজম 18 পারা মাদ্রাসাত ওলি হয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। उस्ताद बोलছে हुजूर ए बाबा कोथा पढ़ेছিলে? ना हुजूर कसम खा के कहता हूं कहीं नहीं पढ़ा है, मैंने आउजुबिल्लाह पढ़ा है, तू बिस्मिल्लाह पढ़ रहा है, তুমি বিসমিল্লাহ পড়ছো। বলে হুজুর কোনো মাদ্রাসায় পড়িনি। বলে কোথায় শিখলে? বলে আল্লাহর কসম আমি মায়ের পেটে ছিলাম, আমার মায়ের পেট থেকে কোরআন তেলাওয়াত শুনতাম, শুনে শুনে 18 পারা মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এখনকার মা তুমি যদি সিরিয়াল দেখো, বলে মা তুই পাবজি কেন হইলো, ফ্রি ফায়ার কেন হলো? তো বলবে মা আমি ফ্রি ফায়ারের জন্য হইলাম, যখন থেকে আমি পেটে হয়েছিলাম শুধু ফ্রি ফায়ারই আপনি খেলতেন, আমিও হয়ে গেছি। सही बात है। ভুল বললাম বাবা? बेशक बेशक। রাগ করছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, ওখানে চলে যাব, ওখানে তো আল্লাহর ওলির পাওয়ার আসে না নাই? 1 মিনিটে একই পলকে সমুদ্রতে 12 বছরের ডুগা কাশতি নৌকা হারিয়ে গেছিল, আমার গৌসে আজম সমুদ্রতে একবার নজর দিলেন, একবার ওই যে কাশতি 12 বছরের ফিরিয়ে এলো। আমার গৌসে আয় माशाअल्लाह। नदीम भाई फरमाइश ये कुरान तिलावत, कभी कभी हसन भाई भी सुनते हैं, शहनवाज भाई। अभी कई रोज पहले शहनवाज भाई इधर हमारे उत्तर दिनाजपुर भाटोल की तरफ थे, वो अक्सर प्रोग्राम नदीम भाई के साथ बहुत कम हो रहा है क्योंकि मुझे बुलाते नहीं है, इसीलिए मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह, और प्यार से बोलिए सुभान अल्लाह, सुभान अल्लाह। बोले मोहब्बत बोलो सुभान हुजूर। हाँ नदीम भाई मैं सुनाता हूँ, सुनाऊंगा इंशाल्लाह जरूर, मैं भी फरमाइश की मैं भी सुनाऊंगा, जोर से बोलिए सुभान अल्लाह, सुभान अल्लाह। আমার আলা হযরত ইমাম আহমদ রেজা বলতেছেন আমার নবী আপনার নবী এই জিন্দা নবী না, জিন্দা নবী না, জিন্দা নবী না, আপনার অন্তরের ভিতরে আছেন, ওই নবী আপনার কবরে আসবেন, আসার পর আপনি যদি নবীকে হাজির নাজির জেনে থাকেন, নবীকে নিজের মতো বলেননি, নবীকে নবী বলেছিলেন, এ বেটা ওয়াহাবি এ লামাযহাবি কোথায় যাবি? যারা বলছে নিজের বড় ভাইয়ের মতো আমাদের মতো গলে পচে চলে গেছে, তখন তো দেখবে কি দেখবে। আমি একজন প্রশ্ন করছে, বলে হুজুর চেহারা দেখাया जाएगा, तस्वीर दिखाया जाएगा। हम कहा पागल, मदरसे में पढ़ा है, किताब पढ़ा है, तो बताओ तस्वीर देखना क्या जायज है?
হ্যাঁ জায়েজ है क्या वहां तस्वीर दिखाया जाएगा अल्लाह अकबर वो বলছে ছবি দেখা যাবে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত আমি বরেলির আখতার রাজার ফয়জান নিয়ে আর আলা হযরতের কিতাবের হাওয়ালা দিয়ে বলছি আমার নবী হাজির নাজির উপস্থিত হবে সুবহানাল্লাহ আমার নবী এটাই আকীদা রাখবা সুন্নি এটাই আকীদা রাখবা আমার নবী জিন্দা মরা নয় এই যদি মরে গেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী সালাম দেন না তারপরে পক্ষটা কি বলছেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন দেন না অবশ্যই এই নামাজে যেই নামাজে আল্লাহর ওলি না যে নামাজে ফাতেমা নাই যে নামাজে আলী নাই যে নামাজে ওসমান নাই যে নামাজে আবু বকর নাই যে নামাজে উমর নাই যে নামাজে পরহেজগার নাই যে নামাজে মুত্তাকি নাই ওই নামাজি কবুল হলো না তো ট্রান্সলেট বদলে দাও ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন প্রত্যেক যারা নেক পরহেজগার ওগো নবী আপনাকেও সালাম আর যারা প্রকৃত আল্লাহর ওলি মুহাদ্দিস মুফাক্কির মুতাদ্দিস মুদাররিস সকলকেও সালাম সুবহানাল্লাহ নারায়ে তাকবীর ওয়াজ শেষ করে দি একটু হাত উঠিয়ে বলেন তো শেষ করে দি মাশাআল্লাহ মাশাআল্লাহ শেষ করে দি এই মা এই মুন্সি পাড়ার মা আপনার ছেলে বলছি একটু দেখো আমি আপনার ছোট ভাই বলছি আজকে অনুরোধ পবিত্র কোরআনের তেলাওয়াত করবে তাহলে আপনি কি করবেন পবিত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর একটু আল্লাহু আকবার আল্লাহু আকবার হ্যাঁ কিছু বলছে হুজুর जल्दी खत्म कीजिए ना नदीम भाई उठेंगे फिर सुनेंगे है ना ऐसा है ना आप कंप्लीट जी जिंदगी में अफजल को चिराग लेके ढूंढोगे फिर भी नहीं मिलेगा बहुत 3 महीने 4 महीने के बाद मिलने वाला है मोहब्बत से मुस्कुरा कर बोलिए सुभान अल्लाह अरे जोर से सुभान अल्लाह ए मुंशी पाड़ार मा আল্লাহর ওলির ফয়জান আজও আদবের সাথে চলবা আদবের সাথে যাবা ওলিদের মাজারের সামনে দিয়ে যাবা বুরখাটাকে পরিধান করে যাবা তোমার চেহারাটা যেন খোলা না থাকে আল্লাহর ওলির বরদুয়া যেন না পড়ে যায় বড় আদবের সাথে স্বামীকে সালাম করবে ছেলেকে সালাম শিখান মাকে সালাম করুন এই বড় বড় ভাইয়া বাবু স্ত্রীর কাছে সবাই কাবু আপনি যাবেন বাড়িতে সবরে আপনি পবিত্র কোরআনে সূরা নূর আল্লাহ পাক বলছেন আয়াত নম্বর 56 এর মধ্যে আল্লাহ পাক বলছেন ফাইদা দাখালতুম বুয়ুতুকুন্না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সালাম করবা এই আফজালের কথা না পবিত্র কোরআন সূরা নূর উঠান আল্লাহ বলছেন কাউরি বাড়িতে যাবা সালাম করবা সালামের উত্তর যদি না আসে ঘুরে চলে এসো প্রবেশ করবা না ঢুকবা না যাবা না খবরদার কোরআনের বিধান আল্লাহ বলছে ঘুরে চলে এসো হ্যাঁ যদি কেউ বাড়িতে নিজের বাড়িতে যাও আওয়াজ দিয়ে ফাঁকড়ি মেরে বাড়িতে ঢুকো ডাইরেক্ট ঢুকবা না সালাম দিবা সালাম দেওয়ার পরে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিবেন সালাম দেওয়ার পর সূরা ইখলাস 3 বার পাঠ করবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 3 বার তেলাওয়াত করবে এই মা এবার তেলাওয়াত করবে বাড়ির বরকত সুবহানাল্লাহ বেড়ে যাবে বলে হুজুর মুনি সাহেব একটা তাবিজ দিয়েন তো ভাই বলে কেন রে বলে তাবিজ দিয়েন বরকত হচ্ছে না আরে পাগলের দল তাবিজে বরকত হবে না রে আমার মতো গুনহেগার লিখলে হবে না ওই নিজামউদ্দিন আউলিয়া কোথায় পাবে যে মাটিতে ফুক দিলে সোনা হয়ে যাবে রে সুবহানাল্লাহ কোথায় বলে হুজুর দিয়েন একটা এই তাবিজের চক্করে পড়িও না কবিরাজকে দেখায় না বাড়ি আর ডাক্তারকে দেখায় না লাড়ি না তো বিনাশ করে ফেলবে রে ভাই বিনাশ করে দিবে বলবে তোমাকে কালো জাদু করা আছে ওকে মাকে কালো জাদু সারাইতে হবে কত লাগবে বলে 5000 লাগবে এই তাবিজ লেখাতে যদি বরকত হতো মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব মসজিদে থাকতো না বড় বিল্ডিং এ আয়েশ করতো হ্যাঁ কেন তাবিজ লিখেই বড় লোক হয়ে যেত
হ্যাঁ হতো না, হতো না, পাগলা পেয়েছে ইমামকে। ৬,০০০ আর ৭,০০০ ইমামতি করবে, ও তাবিজ লিখেই বড় লোক হয়ে যেত। পাগল, কখনো তাবিজের চক্করে পড়িও না, তাবিজ কাটবে না। ফজরের নামাজ আজ থেকে স্টার্ট করেন। আপনি পড়বেন, স্ত্রী পড়বে, বেটি পড়বে, মা কোরআনের তেলাওয়াত করবে, স্ত্রী কোরআনের তেলাওয়াত করবে, অটোমেটিক দেখবেন বাড়িতে 2 দিন পরে বরকতে ভরে গেছে। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত নাই, উঠা আছে, বেপরদা, দুপাট্টা নেই, এইরকম চলছে রাস্তায়। আল্লাহর রাসূল বলছেন, শোনো, কিয়ামত আসার আগে মহিলারা উলঙ্গ হয়ে থাকবে। আকা, ওগো দয়ার নবী, কেমন উলঙ্গ? তারা কি কাপড় পরিধান করে থাকবে না? আমার নবী রিসালাতি জবানে কইছেন, কি বলছেন? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, কাপড় পরা থাকবে, কাপড় দিয়ে সমস্ত শরীরের অঙ্গ দেখা যাবে। জিন্স প্যান্ট পরবে মহিলারা। এই দাসী শোনো, মহিলা কান খুলে শোনো, যে মহিলা পুরুষের মতো ছদ্মবেশ সাজবে, ও কোনোদিনই জান্নাতে যাবে না, কোনোদিনই জান্নাতে যাবে না। কোন পুরুষ যদি মহিলার মতো ছদ্মবেশ সাজে, ও বেটা জিন্দেগিতে জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে না যাবে। এবার কিন্তু ক্লান্ত আপনি হয়েছেন। হ্যাঁ, এবার বলছিলাম যে আমার নবী, মায়ার নবী আপনার কবরে আসবেন। আসবেন না? আসবেন না? আসবেন না? আসবেন? বলেন আসবেন। এবার কেউ মুখ ফেলে দেয়। কটা বাজলো হুজুর? 12:30 হয়ে গেছে। কেন, নাদিম ভাইকে भी শুনতে হবে, আর আমার পরে ওস্তাজুল উলামা মুনাজির আহলে সুন্নাত। আজকে মুফতি জুবাইর সাহেব বেঁচে আছে। কালিয়াচকের মানুষ, মুন্সিটোলার মানুষ, আমাদের সুন্নিয়তের গর্ব। অবশ্যই অবশ্যই। একটা টাওয়ার দাঁড়িয়ে আছে, টাওয়ার। আজ যদি মুফতি জুবাইর হোসেন যেখানে যাবে, বলে মুফতি জুবাইর যাবে মুনাজির, মুফতি জুবাইর সাহেব যাবে, মুফতি নঈমুদ্দিন যাবে, একটা মুফতি গোলাম সামদানি মারহুম দুনিয়া থেকে চলে গেছে। ইলম উঠিয়ে নেবে মানে কি? বড় বড় আলিমদেরকে উঠিয়ে নেবে, সব খালি হবে। জালসায় শুধু হু আ, হু আ, এই হবে জালসায়, তালিমের কথা হবে না। শিখবেন না, কিছুক্ষণের জন্য থাকবে, মনোরঞ্জনের জন্য থাকবে, জালসা হয়ে গেল। আপডেট হবে, জিন্দেগি পরিবর্তন হবে না। আখিরাতটা বড় ভয়ানক জিনিস, এটাকে মনে রাখবেন। একদিন হিসাব আপনাকে দিতে হবে, আমি দেব না। আপনি টাকা দিবেন, এখনই 10,000 গুণে নিয়ে চলে যাবো। কি জি জি। গল্প শেষ? কি বলেন? খুঁজে পাবেন না। কিন্তু এই মূল্যবান কথা মেহনত করে কেউ বলবে না। যদি চাইতাম না তো গজল দিয়ে সময়টাকে বরবাদ করে চলে যেতে পারতাম, কিন্তু না বন্ধু, আপনাকে আসল কথা বুঝিয়ে দিতে চাই। আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই? আছে না নাই? আছে না নাই? জোরে বল, আছে না নাই? আছে না নাই? জোরে বল লাব্বাইক। হাত উঠান। কেউ উঠাইলো না, দেখেন তো। আল্লাহ लूल्हा करे दियो ना। लब्बैक लब्बैक सरकार की आमद, मरहबा दिलदार की आमद, मरहबा। हाँ मैं भी कोशिश करता हूँ, कोशिश करता हूँ। आशिके मुस्तफा जिसकी पहचान है, सुभान अल्लाह। ओ बरेली का अहमद रजा खान। सुभान अल्लाह, सुभान। खाली सुभान अल्लाह कहेगा, खाली सुभान अल्लाह, खाली होट আর ডোট নাই, পকেটে সব টাকা রেখে আছে, একটাও কে দিতে চাই না। কথা বলে সব টাকা আছে, কিন্তু টাকা দিতে চাই না। কিন্তু কে দিবে জানেন? আরে আপনি আর দার্জিলিং এর মানুষ যদি দেখেন ভিডিওটা এখন, আল্লাহু আকবার, আপনার তো শাহনওয়াজ ভাই দিয়েছে 150 रुपए, 150 निकाल के रहा, और नदीम भाई 200 देगा, नदीम भाई 200 देगा इंशाअल्लाह। आशिक़े मुस्तफा जिसकी पहचान है, आशिक़े मुस्तफा जिसकी पहचान है, ओ बरेली। कम से कम खाता खुल गया, रजा खान है। नदीम भाई खाता खुल गया, ये खुदा का शुक्र है। अल्लाह सलामत रखे, फिर आइएगा, ठीक है? फिर आइएगा इंशाअल्लाह, इंशाअल्लाह। आशिक़े मुस्तफा, आशिक़े मुस्तफा जिसकी पहचान है, सबाई बोलबे ओ बरेली रजा खान है, ओ बरेली का अहमद
अहमद रजा खान है। आशिक मुस्तफा जिसकी पहचान है, ओ बरेली का अहमद रजा खान है। जिस पे आशिक नहीं इश्क कुर्बान है, जिस पे आशिक नहीं इश्क कुर्बान है, ओ बरेली के अहमद रजा खान है। ख्वाब में मुस्तफा से जो पूछा गया, मुंतज़िर किसकी है, तो नबी ने कहा आने वाला मेरा ये कि मेहमान है, आने वाला मेरा ये कि मेहमान है, वो बरेली का अहमद रजा खान है। होलो ना वो बरेली अहमद रजा खान है। যারা बरेली वाला যারা आला हजरत के माने যারা सुन्नी टाना टान ताराई बोलबे ओ बरेली के अहमद रजा खान है। सुन्नी सुन्नी कोई खामोश नहीं है। बरेली के अहमद रजा खान है। हाँ रजा खान है। सुन्नियत को जिस दम वो जिंदा किया, बदअकीदों के चेहरे को काला किया। सुनियो हिंदू में सुन्नियती को जो जिंदा किया, बदअकीदों के चेहरे को काला किया। सुनियो सुनियो तुम पर ये एहसान है, सुनियो जो ये तुम पर ये एहसान है, वो बरेली के अहमद रजा खान है। के अहमद रजा खान है। ये इसके बाद 200 रुपए देंगे। रदीम भाई इंशाल्लाह कभी सुनाएंगे, इंशाल्लाह टाइम हो रहा है आपका भी। और वो फरमाइश है एक शेर बांग्ला सुनेगा ना, बांग्ला बांग्ला सुनाएंगे, मोहब्बत से बोले सुभान। कौन ठोकाला? अच्छा वो मोदी ना, हाँ वही तो चल रहा है मेरा। मोहब्बत के साथ बोले सुभान अल्लाह।